বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 11টি লেকচার দিয়েছি। আজকে আমার 12 নম্বর লেকচার। আমি তোমাদেরকে চ্যাপ্টার 1-এর ফুরিয়ার সিরিজ পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে আরও অনেকগুলো এক্সাম্পল দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো এক্সাম্পল 31 দেখো, এই এক্সাম্পলটা 2013 এবং 18 সালে যেহেতু আসছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলছে যদি এফ অফ এক্স সমান পাই প্লাস এক্স, যখন লিমিট হবে কি মাইনাস পাই থেকে 0, আর পাই মাইনাস এক্স যখন সীমাটা হবে 0 থেকে পাই। খেয়াল করো, মাইনাস পাই থেকে বড়, 0 থেকে ছোটো হলে হবে পাই প্লাস এক্স, আর 0 থেকে বড় এবং পাই থেকে ছোটো হলে হবে পাই মাইনাস এক্স হয়, তবে মাইনাস পাই থেকে পাই ব্যবধিতে দেখাও যে ফুরিয়ার ধারাটি হবে এফ অফ এক্স সমান পাই বাই 2 প্লাস 4 বাই পাই কজ এক্স বাই 1 স্কোয়ার প্লাস কজ 3x বাই 3 স্কোয়ার প্লাস কজ 5x বাই 5 স্কোয়ার প্লাস ডট ডট ডট। এখন দেখো, আমরা এই অঙ্কটাতে বোঝাচ্ছি তোমাদেরকে। দেখো, দেওয়া আছে, আমরা এটা লিখলাম। তারপরে দড়ি প্রদত্ত ফাংশনটির ফুরিয়ার দ্বারা এই এফ অফ এক্স সমান এন নট বাই 2 প্লাস সামেশন এন সমান 1 থেকে ইনফিনিটি এ এন কজ এন এক্স প্লাস বি এন সাইন এক্স, এটাকে আমরা ধরে নিলাম 1 নং। এটা হচ্ছে ফুরিয়ার দ্বারা থেকে আমরা এটা জানি। তারপরে খেয়াল করো, এখন এ নটের মান হচ্ছে 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। এটা হচ্ছে ফুরিয়ার ধ্রুবকগুলো আমরা এইভাবে লিখতে হয়। এখন দেখো, এটা আমরা জানি ফুরিয়ার দ্বারা থেকে এটা আসে, এ নটের মান এটা। এর আগেও তোমরা যারা করে আসছো সবগুলো অঙ্ক বা এর আগের এক্সাম্পলগুলো তারা অবশ্যই বুঝবা। তারপরে দেখো মাইনাস পাই থেকে পাই, মাইনাস পাই থেকে পাই রে আমরা লিখতে পারি মাইনাস পাই থেকে 0 আর 0 থেকে পাই, এই দুইটা একই কথা। মাইনাস পাই থেকে পাই যা মাইনাস পাই থেকে 0, আবার 0 থেকে পাই। দেখো বাকিটা ঠিক রাখছি, এটাকে এভাবে ভাঙা যা। তারপরে দেখো, যখন মাইনাস পাই থেকে 0 তখন কিন্তু এই মানটা, আর 0 থেকে পাই হইলে এই মানটা। তাইলে ঠিক আমরা দেখো এফ অফ এক্সের জায়গায় বসাইছি এটা পাই প্লাস এক্স, আর এফ অফ এক্সের জায়গায় বসাইছি পাই মাইনাস এক্স, কারণ 0 থেকে পাই যেহেতু ব্যবধি এটা হবে। একইভাবে আমরা বাকি ক্ষেত্র মান বসাবো। তারপরে দেখো এখানে এটাকে আমরা সমাকলন করব। তো পাইয়ের সমাকলন করলে পাই এক্স, আর এক্সের সমাকলন করলে এক্স স্কোয়ার বাই 2, আপার লিমিট লোয়ার লিমিট বসাইলাম। তারপরে 1 বাই পাই, পায়ের সমাকলন করলে হবে পাই এক্স, আর এক্সের সমাকলন করলে হবে এক্স স্কোয়ার বাই 2। তারপরে দেখো আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিছি। এটাতে আপার লিমিট লোয়ার লিমিট বসাইছি, এটাতে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়েছি। এটা তোমরা সহজ বিষয়, অবশ্যই বুঝতে সমস্যা হবে না। তারপরে দেখো 1 বাই পাই, এটা এখানে ব্র্যাকেট উঠাই দিলে হবে পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই 2। তারপরে প্লাস 1 বাই পাই বসাইছি। এটাও দেখো, এটা যা আছে তা লিখছি, আর জিরোটি বাদ দিছি, জিরোগুলো বাদ দিছি। এরপরে দেখো এটার ভিতরে গুণ করে দিছি, আর 1 বাই পাইটাও এটার ভিতরে গুণ করে দিয়ে ক্যালকুলেশন করছি। এখানে পাই কাটা যাবে, এখানে একটা পাই, এখানে একটা পাই কাটা যাবে, গেলে যেটা থাকবে সেটা হচ্ছে পাই বাই 2 প্লাস পাই বাই 2 মানে পাই বাই 2 যোগ করলে হয় পাই, লসাগু করলে এটা বুঝবা। তারপরে দেখো এ এন সমান 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কজ এন এক্স ডিএক্স। তো 1 বাই পাই এটা রেখে মাইনাস পাই থেকে পাই রে ভাঙা যা, মাইনাস পাই থেকে 0 আর 0 থেকে পাই। দেখো এটাকে আমি ভাঙছি, বাকি সব ঠিক রাখছি, এখানে যাই এখানে হতা। তাহলে এফ অফ এক্স এর মান হবে পাই প্লাস এক্স, আর এখানের এফ অফ এক্স এর মান হবে পাই মাইনাস এক্স, কারণ 0 টু পাই যে ব্যবধি, আর এটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই। এটা 1 নং থেকে আনছি, তার 1 নং না দেওয়া আছে থেকে আনছি, খেয়াল করো এই দেওয়া আছে থেকে লিখছি। তারপরে দেখো এটাকে আমরা সমাকলন করব। দেখো আমরা আগে এইগুলো সমাকলন শিখে আসছি যে এটা ঠিক থাকবে, এটা ইউ, এটা বি। ইউ ঠিক থাকবে, বি এর সমাকলন হবে সাইন এন এক্স বাই এন, অর্থাৎ কজ এন এক্স এর সমাকলন হয় সাইন এন এক্স বাই এন। সূত্রের মাইনাস এটারে অন্তরীকরণ আর এটারে সমাকলন। এটার অন্তরীকরণ করলে হবে এটার 0 আর এটার 1, এই জন্য আর লিখি না। আর এটার সমাকলন করলে হবে কি সাইন এন এক্স এর সমাকলন করলে হবে মাইনাস কজ এন এক্স বাই
এন, আর এন এন স্কোয়ার আপার লিমিট লোয়ার লিমিট বসাইছি। একইভাবে এই অংশটারও আমরা দেখো এইভাবেই সমাকলন করা হয়েছে। আমি আর এটার বোঝাইতেছি না, একইভাবে এটাকেও এই লাইনে সমাকলন করা হয়েছে এবং পরবর্তী লাইনে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিয়ে এই লাইনটা আনছি। এখন দেখো এই সাইন এন এক্সের মান কিন্তু 0। আমি এখানে বলে দিই 0 যদি সাইন এন 0 সাইন 0 ডিগ্রির মান 0, আর সাইন এন পায়ের মানও কিন্তু 0, সাইন এন পায়ের মান 0। আমি এই সূত্রটা তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। দেখো এদিকে হবে সাইন এন পায়ের মান হচ্ছে 0, আর কস এন পায়ের মান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার এন। কজ এন পায়ের মান হবে -1 হোল টু দি পাওয়ার এন। এখানে আমরা সংক্ষেপে করছি, বাকি অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়েছিলাম, তাই এই জন্য এই জায়গাটা শর্টকাট করতেছি। আপার লিমিট আর লোয়ার লিমিট বসাইলে এই লাইন আসে। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইন, উপরের লাইন থেকে এই লাইন আসছে। দেখো 1/n² 1/n², এখানে মাইনাসে প্লাসে মাইনাসে -1/n² -1 হোল টু দি পাওয়ার n। তারপরে দেখো প্লাসের জায়গায় প্লাস 1/π, এখানে হবে -1/n²। তো এটারে পরে লিখছে আর এটারে আগে লিখছে। দেখো মাইনাসে মাইনাসে প্লাস 1/n², আর এটারে পরে লিখছে -1/n² -1 হোল টু দি পাওয়ার n। পরে 1/n² আর এই 1/n²টার একসাথে লিখছে, আর 1/π এটার সামনেও আছে এটার সামনেও আছে, কমন নিয়ে নিছি এদিকে। দেখো 1/π আছে, এটারে কমন নিয়ে নিছি এদিকে 1/n², আর এটা 1/n²। তারপরে 1/n² -1 হোল টু দি পাওয়ার n, তারপরে এটা লিখছি -1/n² -1 হোল টু দি পাওয়ার n। একইভাবে 1/n² হবে দুইটা 1/n²। ঠিক একইভাবে এটাও যোগ করলে দেখো 1/n² -1 হোল টু দি পাওয়ার n, এটাও মাইনাসের একই জিনিস, তাহলে দুইটা 1/n² -1 হোল টু দি পাওয়ার n। পরবর্তীতে 2টা কমন নিয়ে নিছি, n²টাও কমন নিয়ে নিছি। দেখো 2ও কমন নিছি, নিচে থেকে n²ও কমন নেওয়া হয়েছে। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 2/n² পাই 1 - -1 হোল টু দি পাওয়ার n। এরপরে দেখো bn সমান 1/π, -π থেকে পাই f(x sin nx dx)। তারপরে দেখো এটাও একইভাবে করা হয়েছে 1/π, এটারে -π থেকে পাই, -π থেকে 0, 0 থেকে পাই, দুইটা ব্যবধিতে আমরা ভেঙে ফেলছি। ভাঙার পর f(x) এর মান π + x বসাইছি, আর এদিকে f(x) এর মান π - x বসাইছি, যেহেতু ব্যবধি 0 থেকে π। পরে এটাকে u এটাকে b ধরে সমাকলন করলে দেখো এটা ঠিক রাখছি, এটা সমাকলন, এটা আবার সূত্রের মাইনাস, এটারে যদি অন্তরীকরণ করি এটা হবে 1, তো এটা লিখি নাই। আর এটারে সমাকলন করলে হবে sin nx/n², আর মাইনাসের জায়গায় মাইনাস আছে, n² হয়েছে আপার লিমিট লোয়ার লিমিট। একইভাবে এটাকেও যদি লিখো u এটা b, তাহলে এটার জায়গায় এটা ঠিক রাখছি, আর এটারে সমাকলন করলে হবে -cos nx/n। আবার এটারে সমাকলন করলে হবে -1। দেখো এটার মাইনাস, এটার হবে 0, পায়ের সমাকলন করলে 0x, অন্তরীকরণ, পায়ের অন্তরীকরণ করলে হবে 0, আর -x এর অন্তরীকরণ করলে হবে -1। তো -1টা এখানে এটার সাথে একসাথে প্লাস হয়ে গেছে, আর cos nx রে সমাকলন করলে হবে -sin n, এখানে মাইনাস আছে তো এই জন্য -sin nx, তো মাইনাসে আর ওই যে -1 ছিল একটা একসাথে প্লাস করে ফেলছিলাম। আশা করি এটা তোমরা বুঝবা, একসাথে করলেই তোমরা এটা বুঝে যাবে কীভাবে মাইনাসটা হয়েছে। -1-এ আর ওই মাইনাসটা প্লাস হয়ে গেছিল। তারপরে এখানে আপার লিমিট লোয়ার লিমিট, এর নিচেরটাতেও আপার লিমিট লোয়ার লিমিট বসায় আমাদের এই লাইনটা আসছে। এটা খুব সহজ, তোমরা এই সূত্রটা শুধু প্রয়োগ করবা। সাইন n পায়ের মান 0, আর cos n পায়ের মান হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n। এই কাজটাই করে এখানে বের করছি। এখানে দেখো এই লাইন থেকে এই লাইন আসছে -1/n + 1/n = 0। যেহেতু আমি অঙ্কগুলো একাধিকবার করিয়েছি, তোমরা প্রত্যেকটা লাইনে বুঝবা, তাছাড়া আমার খাতায়ও করা আছে, এজন্য প্রত্যেকটা লাইন ধরে আর বোঝাইতে হচ্ছে না। দেখো এখন a0 a n b n এর মান 1 নংয়ে বসিয়ে পাই, এটা 1 নং লিখবা, 1 নং এ বসিয়ে পাই। এত এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তো 1 নং ছিল আমাদের এটা। দেখো এটা আমাদের 1 নং ছিল, f(x) a0/2 প্লাস সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। তো আমরা a0 an bn এর মান বসাবো। খেয়াল করো
আমরা যদি এই মানটা বসাই তাহলে আমরা কি পাইতেছি π/2 প্লাস সামেশন n সমান 1 থেকে ইনফিনিটি 2/n² পাই 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার n cos nx। দেখো আমরা এই মানটা বসাবো, কারণ bn এর মান তো আমরা 0ই পাইছিলাম, তো এখানে bn নাই, শুধু an এবং a0 এর মান বসানো হয়েছে। আর bn এর মান 0 হতে sin nx টা 0 হয়ে গেছে। π/2 প্লাস 2/π, দেখো 2/π, এখানে তো সামেশন যে n এর মান বসাবো এটা শুধু n এর উপরে মান, এই জন্য 2/πটা সামনে নিয়ে আসছি, আর একবার এখানে 1 বসাইছি, একবার 2 বসাইছি, 3 বসাইছি, এভাবে আমরা কাজ করছি। দেখো যদি 2/πটা সামনে নিয়ে আসি আর একবার যদি 1 বসাই, দেখো এখানে 1 বসালে এটা হবে মাইনাসের, তো মাইনাসে প্লাস, এটা হবে 2, তাহলে 2, দেখো 2 বসাইছি, যে 2, তাহলে cos x হবে। এখানে যেহেতু 1 বসাইছি, n এর মান 1 cos x, আর নিচে হবে n² মান 1 বসাইলে 1², এটা একসাথে করছি আমরা, আর ভাঙি নেই। আবার 2 বসাইলে দেখো কি হবে, এটা হয়ে যাবে প্লাস, তো 1 হচ্ছে 1 মাইনাস, আর এটা এই যে এই অংশটা প্লাস হয়ে যাব। দেখো এখানে যদি তুমি 2 বসাও তাহলে এই অংশটা হয়ে যাবে প্লাসের, তাহলে 1 - 1 = 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে। এই জন্য জোড় সংখ্যা বসানো যাবে না, 1 পরে 2 না বসায় 3 বসাইতে হবে। 3 বসাইলে এটা হবে 2 cos 3x, 2 cos 3x বাই, আর এই n এর মধ্যে 3 বসাইলে 3², 4 বসাইলে আবার 0 হবে, এর জন্য 4 না বসায় আমরা 5 বসাবো, তাহলে 2 cos 5x, আর n এর জায়গায় 5 বসাইলে 5², এইভাবে ডট ডট আমরা আর বসাবো না। তারপরে দেখো π/2, আর এই 2 2 2 সবটিতে একটা 2 কমন নিয়ে নিলে হবে 4, 2 দোকানে 4, 4/π cos x/1² cos 3x/3² cos 5x/5²। তো এটাও একটা আনসার। তবে আমাদেরকে যেহেতু একটা কি বলছিল প্রমাণ করতে, আমাদেরকে ওই বলছিল যে এটা দেখাইতে, তো আমরা এটা একটা আনসার দেখাইছি। দেখো এটা একটা আনসার দেখাইছি, এটা একটা আনসার হইছে। তারপরে আবার আরেকটা আনসার দেখাইতে বলছে যে আমাদেরকে এই আকারে, অর্থাৎ আমাদেরকে এই সিরিজে নিতে বলছে, এই সিরিজটা। এজন্য আমরা এই সিরিজটাতে এখন প্রকাশ করে দেখাবো। দেখো x সমান 0 বসালে এই ফাংশনটা দেখা যাইতেছে যে আমাদের ওই রেজাল্ট আসতেছে, এই জন্য আমরা x সমান 0 বসাবো। দেখে x সমান 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন, অর্থাৎ f(0) সমান, এটা সূত্র ছিল, f(0) সূত্র ছিল হাফ f(0 - 0 প্লাস f(0 প্লাস 0)। তাইলে আমাদের f(0), তো আমাদের তো ফাংশনটা ছিল এটা, খেয়াল করো এই ফাংশনটা ছিল f(x) সমান ছিল π প্লাস x, এবং আরেকটা ছিল π মাইনাস x। তো আমরা এখানে π প্লাস x এর মধ্যে মান বসাই, অথবা π মাইনাস x এর মধ্যে মান বসালে এই কি মান আসে, দেখো 0 - 0 মানে 0, তো এখানে π প্লাস π আসে। তোমরা এই মানটা ওই f(x) এর মধ্যে বসাই দিলে দেখবে আসবে π, এটাও বসাই দিলে আসবে π, তাহলে পায়ে 2π, 2 কাটা গিয়া থাকবে শুধু π। দেখো 2 নং হতে পাই, এই 2 নং হতে দেখো 2 নং f(x) এর মান আমরা f(0) বসাই দিব, f(0), আর f(0) এর মান পরবর্তী লাইনে আমরা পাই বসাই দিছি, এই যে f(0) এর মান পাই পাইছি। আর বাকিটা দেখো π/2 4/π, এই যে x এর মান 0 বসাই দিছি, x এর মান 0 বসাই দিছি, x এর মান 0 বসাই দিছি। তারপরে দেখো f(0) এর মান তো পাই বসাইলাম, এই যে f(0) এর মান পাই, আর এটা ঠিক আছে, এটা যা আছে তা cos 0 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী লাইনে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে, দেখো π/2 এই পাশে আইনা বিয়োগ দিয়ে দিছি, বাম পাশে আইনা বিয়োগ দিয়ে দিলে π/2 হবে, আর 4/π, আর বাকিটা যা আছে তা। পরবর্তী লাইনে আইসে এটা এই বাম পাশে আইসা উল্টাই গেলে কি হবে, π²/8 হবে। দেখো পাইটা হবে উপরে, π², আর 4টা হবে নিচে, 4 দোকানে 8, π²/8 1/1² প্লাস 1/3² প্লাস 1/5² প্লাস ডট ডট ডট। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, কাঙ্ক্ষিত প্রমাণ যেটা ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা সাথে সাথে যদি অঙ্কগুলো করো তাহলে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি তোমাদের সমস্যা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সলভ করে দেব, এবং পরবর্তী ম্যাথগুলো আমি পরবর্তী ভিডিওতে আপলোড দেব।